গাড়ির গ্লাসটা ভেঙে দিছিস, কিসের জন্য ভাঙছিস? আপু আমি ইচ্ছে করে ভাঙিনি, আমার কথাটা শুনুন। কি শুনবো তোর কথা? তোর আইডিয়া আছে এই গাড়ির দাম কত? গ্লাসটা ভেঙে দিছিস না, তোর আজকে আমি কি করে খালি দেখ। ভাইয়া আপনি একটু দাঁড়ান তো, ওকে কোথাও যেতে দিবেন না, ঠিক আছে? দাঁড়ান। স্যার আমি একটু আগে 2টা লেবার লাগাইয়া অফিসের সামনটা একদম পরিষ্কার করে দিছি স্যার, আর কোনো ঝামেলা হইব না। আর ওদেরকে কয়ে দিছি মাসে 2বার করে আইসা ওরা স্যার এগুলো পরিষ্কার করবো। আচ্ছা আঙ্কেল আঙ্কেল আপনি আমার সাথে একটু চলেন না, আপনার হেল্প আমার দরকার। দেখেন না, একটা ছেলে আমার গাড়ির গ্লাস ভেঙে দিছে। কোন কি আম্মা, আপনার গাড়ি? হ্যাঁ হ্যাঁ গাড়ি আমারই। ছেলেটা তো অনেক ভদ্র মনে করছিলাম, কিন্তু ছেলেটা একটা অভদ্র। ভদ্র ড্রেস পরে এই সমস্ত কাজ করে বেড়ায়। আপনি প্লিজ আমার সাথে একটু চলেন, আপনার হেল্প আমার খুবই দরকার। অবশ্যই যাব স্যার, চলেন না। আঙ্কেল এই যে এই বেয়াদব ছেলেটা আমার গাড়ির গ্লাসটা ভেঙে দিছে, ওকে কিছু বলেন। ভাই মিয়া আপনার বাড়ি কই? বাড়ির লোকের নাম্বার দেন, আপনার বাড়ির লোকের লগে কথা কমু, তারপর আপনার পুলিশে দেবো আর গাড়ি ভাঙার জরিমানাও নিমু। মিয়া ভাই আসলে আপনারা ভুল ভাবছেন, আমি অফিসে যাচ্ছিলাম, যাওয়ার পথে। ওই মিয়া যাওয়ার পথে কি রংবাজি করতে আইছেন? সন্ত্রাসীগিরি, গাড়ি ভাঙচুর, আপনারা পুলিশে দিমুই দেবো। মিয়া দেখুন ভাই, আপনারা জেল জরিমানা এসব কেন বলছেন? আমি মধ্যবিত্ত একটা পরিবারের ছেলে, আর এত টাকা জরিমানা আমি দিতে পারবো না। আর তাছাড়া আপনারা যে পুলিশের কথা বলছেন, পুলিশ আসলে শুধু তো আপনাদের কথা শুনবে না, নিশ্চয়ই আমার বিরুদ্ধে কমপ্লেন করবেন। আমি কিছু বলবো, আমার কথা তো তিনি শুনবেন, তাই না? আচ্ছা বিষয়টা কি হয়েছে আপনি খুলে বলুন তো। আরে কি জিজ্ঞাসা করতেছেন? হ্যাঁ ও কি খুলে বলবে? ও খুলে বলার মতো মুখ আছে নাকি? দেখতেই পাচ্ছেন আমার গাড়ির গ্লাসটা কি করছে। আপনারা ওকে ধরে নিয়ে যান, তারপর পুলিশের হাতে তুলে দেন, তাহলে ওর উচিত শিক্ষা হবে। আপনি একটু চুপ করুন, ওনাকে বলতে দিন। ভাই আপনি বলুন কি হয়েছে। আসলে ভাই আমি অফিসের দিকে যাচ্ছিলাম, যাওয়ার পথে গাড়ির ভেতর থেকে একটা কান্নার আওয়াজ পাই। আমি বলি নিশ্চয়ই এটা কোনো বাচ্চার কান্নার আওয়াজ হবে, আর যদি ভিতরে কেউ থাকতো তাহলে তো বাচ্চার কান্নার আওয়াজটা থামাতো। তাই আমার ভিতরে একটা সংকোচ বোধ কাজ করে। আমি ভাবলাম গাড়ির কাজটা উঠানো, যদি বাচ্চাটা সামহাও মারা যায় শ্বাসরোধ হয়ে। তাই আমি ভাই বাধ্য হয়ে গাড়ির গ্লাসটা ভেঙেছি। আর গাড়ির গ্লাসটা ভাঙার পরে দেখি যে একটা ছোট্ট বাচ্চা শুয়ে আছে, কান্না করতেছে। এখন আপনারা বলুন, আমি যে কাজটা করেছি আমি তো অন্যায় করেছি? আসলে ভাই আপনি যদি বিষয়টা এইভাবে এক্সপ্লেন না করতেন তাহলে তো বিষয়টা বুঝতেই পারতাম না। আর আপনি কেমন মা, হ্যাঁ নিজের সন্তানের খেয়াল রাখবেন না? আজকে যদি ওর কিছু একটা হয়ে যেত, পারতেন সারা জীবন নিজেকে ক্ষমা করতে? কোনোদিন পারতেন না। আপনার তো শুকরিয়া আদায় করা উচিত যে উনি আপনার সন্তানের জীবন বাঁচিয়েছে। তা না করে উল্টো আপনি ওনার নামে ব্লেম দিচ্ছিলেন। নিজে না সংযত হন, মা হওয়ার চেষ্টা করুন। আসলে ভাই সরি, আমার একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছিল। আমি ভাবছি বাবু ঘুমাচ্ছে, ওকে গাড়িতে রেখেই যাই। আর তাছাড়া ভাই আমি না বুঝতেই পারিনি যে বাবুকে এভাবে রেখে গেলে ওর শ্বাসে প্রবলেম হতে পারে, শ্বাসরোধ হয়ে মারাও যেতে পারে। ওই যে আমার তাড়াহুড়া ছিল, এই জন্য আমি চলে গেছি। যাই হোক, আপনার সাথে অনেক খারাপ আচরণ করে ফেলছি, আপনি মাফ করে দেন। সরি ভাই। ভাই আপনার লগে আমি বেয়াদবি করে ফেলাইছি ভাই, আমি আসলে ব্যাপারটা বুঝি নাই। হ্যাঁ আমি তো আসলে জানতাম না, এই জন্য আপনার লগে বেয়াদবি করেছি, আপনি আমার ক্ষমা করে দেন ভাই। আসলে ওনার কোনো দোষ নেই, উনি এমনভাবে কথাগুলো বলছিল যে মনে হলো যে আপনারই ফল্ট, এই কারণে সরি ভাই। ভাই আমিও আপনার সাথে খারাপ ব্যবহার করছি, এই আপাও আপনার সাথে খারাপ ব্যবহার করছে। আসলে আমরা তো না বুঝা করছি, আপনি মনে কোনো কষ্ট রাখেন না, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন ভাই। আপনি তো অনেক মহৎ কাজ করছেন ভাই, এটার জন্য আপনার সাথে খারাপ ব্যবহার করছি স্যার, আমার নিজেরই খারাপ লাগতেছে। আপনি যেভাবে ব্যাপারটা এক্সপ্লেন করলেন তারপর আমরা বিষয়টা বুঝতে পারলাম। আপনি যদি এভাবে না বলতেন তাহলে তো আসল বিষয় আমরা জানতেই পারতাম। আর আপনার কি কোনো কমন সেন্স নেই? এরকম একটা কাজ কোনো মানুষ করতে পারে? ইটস ওকে ভাই, আসলে কি আর বলবো, দোষটা এখানে আপনাদের না, দোষটা হচ্ছে আপনাদের চিন্তা ভাবনা।
একটা মেয়ে মানুষ আপনাদের কি বললো, আপনাদের বোঝা নাই, শোনা নাই, আমাকে কোনো কিছু এক্সপ্লেন করতে দিলেন না। অমনি আপনারা আমাকে হুমকি দিচ্ছেন, আমাকে জরিমানা করবেন, পুলিশের ভয় দেখাচ্ছেন। আগে কি হয়েছে ব্যাপারটা ভালো মতো শুনুন, জানুন, তারপর হয় জাস্টিফাই করবেন। এই যে আপনার তো কোনো দায়িত্ববোধ বলতে কোনো কিছুই নেই। আপনার কোলের একটা শিশুকে আপনি গাড়ির মধ্যে রেখে চলে গেছেন। আপনি তো গাড়ি পুরো গ্লাস লাগিয়ে রেখেছিলেন। কোনোভাবে যদি আপনার বাচ্চা শ্বাসরুদ্ধ হয়ে মারা যেত, সারাটা জীবন কিন্তু আপনি নিজেকে দোষার উপরে কুল পেতেন না। আপনি যে ভুলটা করেছেন তার জন্য সর্বদা সারাটা জীবন আপনি নিজেকেই দায়ী করতেন। তাই কোনো কিছু করার আগে 10 বার ভাববেন। আর আপনাদেরকে বলছি ভাই, কখনো কারো কথা শুনে হুটহাট কোনো ডিসিশন নেবেন না। আগে জানবেন, শুনবেন, তারপর না কোনো কিছু করবেন। আর শুনুন, সব সময় সব কিছু নিজের খেয়াল মতো করবেন না, নিজের ইচ্ছে মতো করবেন না। কারণ নিজের ইচ্ছে মতো করা কাজগুলো সবসময় যে সঠিক হবে, তার ভালো ফল আসবে এমনটা কিন্তু না। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন।